ওকে, আমরা মূলত টেন্সকে এবিসিডি থেকে দেখতে যাচ্ছি, একেবারেই আহ যেটাকে জিরো থেকে শুরু করা আর কি। সেই ধারাবাহিকতায় আমরা প্রথমত প্রেজেন্ট সিম্পল টেন্স কিভাবে লিখতে পারি, আহ সেই বিষয়ে আমরা প্রথমত বাক্য তৈরি করতে যাচ্ছি। সাধারণত আমরা অভ্যাস, চিরন্তন সত্য বা সাধারণ ঘটনা বোঝাতে আমরা এটা করে থাকি, মানে প্রেজেন্ট সিম্পলে লিখে থাকি। স্ট্রাকচারটা আছে আমরা যে কোনো ইংরেজি বাক্যের ক্ষেত্রে আমাদের প্রথমত যেটা মনে রাখা জরুরি, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এরপরে অবজেক্ট। ভার্বের সাথে এস বাই এস। মানে যদি ভার্বটা প্লুরাল হয় তাহলে শুধু ভার্ব, সাবজেক্টটা প্লুরাল হলে শুধু ভার্ব, সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস, তারপরে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, কেমন? তবে জি। কমপ্লিমেন্টটা থাকে যে কোনো ভাবে। যাই হোক, লক্ষ্য করুন, এরপরে দেওয়া আছে বাংলা বাক্যের শেষে যখন আমরা লক্ষ্য করব এ আছে, ওয়াই আছে, ই আছে, তার মানে সেগুলোকে আমরা সিম্পলি কি করতে পারি, প্রেজেন্ট সিম্পলে লিখতে পারি। সেই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করলাম যে সে বই পড়ে, জাস্ট হি রিডস বুক, সে আমাকে ডাকে, হি কলস মি, তারা এখানে আসে, তারা সেখানে যায়, দে গো দিয়ার, বালকটি ফুটবল খেলে, তারা ফুটবল খেলে, অ্যান্ড দে প্লে ফুটবল, দ্য গার্লস প্লাক ফ্লাওয়ার্স, মেয়েগুলো ফুল তুলে। এখন আমাকে বলবেন আরিফা, আরিফা, Yeah. জি, আপনি বলবেন যে মেয়েটি ফুল তোলে, তাহলে কি হবে? The girl দ্য গার্ল pluck flower. প্লাক ফ্লাওয়ার্স, তাই তো? Yes, sir. ওকে, এখন আমি যদি আবার এইভাবে বলি, লক্ষ্য করুন, যেমন আমি বললাম যে সে আমাকে গালি দেয় বা হোয়াট এভার, আমরা একটু পজিটিভ ভাবেই দিই। ওকে, ধরুন আমরা এইভাবে বললাম যে আরিফা ইংরেজিতে কথা বলে বা ইংরেজি বলে, তাহলে আরিফা আরিফা স্পিক ইংলিশ। স্পিক ইংলিশ। ইংলিশ। এক্সাক্ট, হ্যাঁ। তাহলে এখন আমাকে ইয়া বলবেন, আরিফা বলবেন, জি, আরিফা বলবেন যে ছেলে মেয়েরা ইংরেজি বলে, তাহলে কি হবে? The kids ছেলে না, speak. মেয়েরা, আপনি চিলড্রেন, বয়েজ Oh, এন্ড গার্ল। boys বয়েজ and girl এন্ড and গার্লস, girl তারপরে speak speak English. ইংলিশ, ইংলিশ, কেমন? এই হচ্ছে ব্যাপার। আবার লক্ষ্য করুন, আমরা যদি ঠিক এই দিকে চলে আসি, ধরুন আপনি বললেন এরকম অর্থে যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আই গো টু স্কুল। এখানে স্যার আমি কিন্তু আপনার এটা মুখস্থ ভাবে বললাম, কিন্তু টু এখানে মানে গ্রামার ব্যাপারটা আছে না স্যার? হ্যাঁ, ওকে, এটা হচ্ছে টুটা অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে দিকে বোঝাতে, মানে আমি স্কুলের দিকে যাচ্ছি সেটা নির্দেশ করতে, যে স্কুলে যাচ্ছি, গো টু, কেমন? জি এটা স্যার। বোঝায়। কোনো ওকে, দিকে যাওয়া উদ্দেশ্য হলে গো, টু হ্যাঁ, ব্যবহার হয়। এক্স্যাক্টলি। যেমন ধরুন আমরা এখানে বললাম যে তারা, আরিফা বলবেন তারা স্কুলে যায়, তাহলে কি হবে? They go to school. দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। এখন এখানে যদি আবার আমি বলি যে সে স্কুলে যায়, তাহলে এটা কি হবে? এটা ইয়া হি বলুন, গো, আফরাদ বলুন। হি গো টু স্কুল। ওকে, শি গোজ হবে, কারণ হচ্ছে ওই যে এস বাই এস হবে থার্ড পারসনের জন্য, গোস টু গোজ টু স্কুল। স্কুল। বুঝতে পারছেন? জি স্যার। Okay, এখন আরিফা বলবেন মেয়েগুলো স্কুলে যায়, তাহলে The girls goes to school. একটু সাবধানে বলতে হবে, কারণ হচ্ছে আমাদের প্লুরাল যখন সাবজেক্ট হবে তখন ভার্বটা কি হবে?
go to, গো। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মাথায় থাকে না স্যার। ওকে, থাকবে, আস্তে আস্তে থাকবে। মানে ইনশাআল্লাহ। আপনি জাস্ট চিন্তা করুন যে একের অধিক হলেই মূল ভার্বটা হবে, আর একটা হলে ভার্বের সাথে এজ হবে, এটাই আর কি। এটা প্রেজেন্ট সিম্পলের হুম, ঠিক আছে। ওকে, এরপরে দেখুন, ছেলেটি বই পড়ে, ছেলেটি একটি বই পড়ে, তাহলে কি হবে? The boy reading book. Read book. যে the The boy read a boy book. read a book. দ্য বয় রিড হবে নাকি রিডস হবে? চেষ্টা reads a হবে। book হবে না? হ্যাঁ, ছেলেটি একটি বই পড়ে। কেমন, বুঝতে পারলেন? জি তাহলে স্যার। আমি আমি যদি বলি যে এইরকম অর্থ দিতে যে সবাই বই পড়ে, মানে ছেলে মেয়েরা সবাই বই পড়ে, বা আমরা বলে দিলাম যে হ্যাঁ বলুন যে ছেলেগুলো বই পড়ে, তাহলে কি হবে? দ্য বয়েজ The boys বুকস, read a book. Read books. বুকস, বই পড়ে। এখানে আর্টিকেলটা কেন হবে না স্যার? আগেরটাতে হয়েছে the boy reads a book. ওকে, এইখানে হচ্ছে আমি অনির্দিষ্ট অর্থ বলছি, ছেলেটি একটি বই পড়ে, একটি বোঝাতে জি, আ, আর এখানে ছেলেগুলো বই পড়ে, ছেলেগুলো তো আর একটি বই পড়ে না, তার মানে তারা এক বা এটা একাধিক বই পড়ে অনির্দিষ্ট অর্থে। অনির্দিষ্ট এটা। মানে অনির্দিষ্ট বলতে এখানে কোনো নির্দিষ্ট কোনো অনির্দিষ্ট বোঝাচ্ছে না, এটা মাঝামাঝি আর কি। তারা বই পড়ে আর কি, সিম্পলি বুঝাইলাম। ঠিক ওকে আছে, স্যার। এখন আমি যদি বলি বইগুলো পড়ে, তাহলে আপনি এখানে দা দিতে পারেন। হ্যাঁ, যে ছেলেগুলো বইগুলো পড়ে, তাহলে দা হচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে দেখুন, আমরা এটা শিখলাম কিসে? প্রেজেন্ট সিম্পলে, ঠিক না? সিম্পল টেন্স। হ্যাঁ, এখন এই সবগুলো বাক্যই আমরা আবারও প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে পারি। তখন আমাদের কি করতে হবে? এই যতগুলো ভার্ব আছে, ভার্বগুলোর সাথে শুধুমাত্র আইএনজি যুক্ত করে দিতে, তাহলে হয়ে গেল। জি, আর সাহায্যকারী ভার্ব হিসেবে am is এর ব্যবহারটা করতে হবে, আর কিছুই না। বুঝতে পারলেন? তাহলে জি স্যার। তাহলে লক্ষ্য করুন, এইটা যদি আমরা আসি, জাস্ট কখন আপনি বলবেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে, কখন আপনি এটাকে ভাববেন যে এটা হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে, এটা একটা ব্যাপার, তাই না? লক্ষ্য করুন, যখন বাংলা বাক্যের শেষে আপনি দেখবেন যে তেসে, তেসি, সি, সে আছে, তার মানে কি? আমি বই পড়তেছি, তেসি, am reading, আমরা আসতেছি, উই আর কামিং, তার মানে তেসি আছে, তেসে আছে, সি বা সে আছে, তাহলে কি করবেন? সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলবেন। কন্টিনিউয়াস মানে চলমান, ভার্বের সাথে আইএনজি, আর কোনো কথা নেই। আমি কিন্তু আপনাদেরকে যখন আমরা মূল আলোচনায় যাব, প্র্যাকটিক্যাল যখন আপনারা মূল ক্লাসের সাথে থাকবেন, তখন কিন্তু জিজ্ঞাসা করব, তখন কিন্তু আপনাদের পারতে হবে, এই জন্য আমি আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন? ওকে, জি স্যার। এখানে আছে আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়তেছি। এখন আমি যদি বলি সে একটি বই পড়তেছে, তাহলে কি হবে? আমজাদ বলুন। আই এম রিডিং দ্য বুক. সে একটি বই সে পড়তেছে, সে একটি বই পড়তেছে, পড়তেছে। সে ইজ রিডিং দ্য রিডিং আ বুক. এক্স্যাক্টলি। তাহলে আমাদের এটা হবে ঠিক এইরকম ভাবে যে হি ইজ রিডিং, আমরা সি বলতে পারি, হি বলতে পারি, হি ইজ রিডিং আ বুক। এখন স্যার আমি এম ইজ এটার ব্যাপারটা বুঝবো কিভাবে স্যার? ওকে, সেটা আমি বলে দিচ্ছি, নো প্রবলেম। লক্ষ্য করুন, আপনি মাথায় রাখবেন, এখানে আমি লিখেও দিই, তাহলে ভালো কথা মনে থাকবে। আই সমান এম হবে, আর হি, সি, ইট, অ্যান্ড
যে কোনো সিঙ্গুলার নাউন, যে কোনো সিঙ্গুলার নাউন হলে এরপর হবে ইজ, বুঝতে পারছেন? আর জি। যে কোনো প্লুরাল, প্লুরাল তো বুঝেন, মানে একের অধিক, কোনো কথা নেই। আহ, যে কোনো, ওই আবার হ্যাঁ, প্লুরাল নাউন আমরা এখানে একটু লিখে দেই। যেমন ধরুন এখানে আমি লিখে দিলাম সুবিধার্থে যে দে, তারপরে লিখে দিলাম যে উই, ওকে, এরপরে লিখে দিলাম, হ্যাঁ আপাতত এই দুটাই থাকুক, এন্ড যে কোনো প্লুরাল নাউন এরপরে হবে আর। এখন বুঝলেন? জি আশা স্যার। করছি এখন বুঝতে পেরেছেন, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। ওকে, এখন আসুন আমরা প্র্যাকটিস করি। যেমন লক্ষ্য করুন এখানে আমরা যদি বলি যে এখানে আছে আমি একটি বই পড়তেছি। এখন আমি যদি বলি এরকম ভাবে যে আমি ফুটবল খেলতেছি, তাহলে কি হবে? আই এম প্লেয়িং ফুটবল। আই এম প্লেইং ফুটবল। ফুটবল। ওকে, তাহলে আমাকে মারুফা বলবেন আমরা ফুটবল খেলতেছি, তাহলে কি হবে? We are playing football. উই আর প্লেইং ফুটবল। হুম, কেমন? এখন হুম। আমি যদি বলি এইরকম অর্থে যে আমি, মারুফা আপু আপনি আছে নাকি লাইনে? মারুফা নাই, মারুফা নাই, আপনাকে ও আমি আচ্ছা, মারুফা বলে ফেলছি। আচ্ছা। ওকে, আমি কোরআন পড়তেছি, তাহলে এটা কি আই হবে? এম আই এম রিডিং আ কোরআন। ওকে, এটা হলে রিসাইটিং হয়, রিসাইটিং। রিসাইটিং কোরআন। রিসাইটিং। ওকে, কোরআনের ক্ষেত্রে স্যার রিসাইটিং ব্যবহার হয় না হ্যাঁ স্যার? হ্যাঁ, রিসাইটিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওকে স্যার। আমরা কোরআন পড়তেছি, তাহলে কি হবে? এটা আরিফা বলুন। We are reciting Quran. রিসাইটিং Quran. কোরআন। ওকে, লক্ষ্য করুন এখন এইভাবে আমরা কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারি না? জি যেমন স্যার। আমি নভেল পড়তেছি, মানে আমি একটা গল্পের বই পড়তেছি। ধরুন আমি বললাম যে আমি একটা গল্পের বই পড়তেছি, এটা আরিফা বলুন তো। I am reading a novel আই এম রিডিং আ স্টোরি বুক। story. স্টোরি। আচ্ছা, আই এম আ স্টোরি বুক। নোবেল দিলে হবে না স্যার? ওকে, ওটা হচ্ছে তাহলে উপন্যাস পড়তেছি, আমি তো বললাম একটা ও গল্পের আচ্ছা, বই। গল্পের বই না, আচ্ছা, এখানে কি নোবেলের স্যার কথা। আপনার স্টোরি বুকটা কি? আমরা স্টোরি বুক একসাথে লিখে দিতে পারি, একসাথে অর্থ দেয় স্টোরি বুক। কেমন? না, ধরুন এখানে একটা স্যার এটা কি গল্পের, আপনার নির্দিষ্ট কিনা এটা আপনার আর্টিকেলটা ব্যবহার হয়েছে স্যার, ব্যবহার হ্যাঁ হয়েছে এখানে? একটি একটি গল্পের বই বললাম, এই জন্য আহ, দেখুন কেন আমি কোরআনের পূর্বে আর্টিকেল বসাইনি? কারণ আমি কিন্তু বলছি আমি কোরআন পড়তেছি, আমি কিন্তু এটা বলি না যে একটি কোরআন পড়তেছি, এটা কি আমি বলেছি? বলি নাই। না স্যার। এই জন্য কিন্তু আমার এটা দরকার হচ্ছে না। দেখুন আমি বললাম যে আমি ফুটবল খেলতেছি, আমি কি এখানে বলেছি যে আমি একটি ফুটবল খেলতেছি? নো না স্যার। স্যার। তাহলে তো আমার আর্টিকেলের প্রয়োজন হচ্ছে না। আর আমি তো এটাও বলি নাই যে আমি ফুটবলটি খেলতেছি, এটাও কিন্তু বলি নাই। তার মানে আমার আর্টিকেলের দরকার নেই। আর্টিকেল দরকার হবে ঠিক তখন যখন আমি বলছি, আমি যখন বলবো যে টি যুক্ত যখন কোনো একটা বাংলা শব্দ বলবো, তখন আমরা আর্টিকেল ব্যবহার করব দি। আর যখন একজন বোঝাতে, একটি বোঝাতে ব্যবহার করব, তখন ব্যবহার করব এ। এখন আমি তো আর এখানে বোঝাচ্ছি না যে ফুটবলটি খেলতেছি, এটাও বলতেছি না, বা একটি ফুটবল খেলতেছি সেটাও বলতেছি না, এই জন্য আমরা আর্টিকেল ব্যবহার করি না। কিন্তু এটা আপনারা আস্তে আস্তে শিখে ফেলবেন, নো প্রবলেম। যেমন এখন লক্ষ্য করুন, এখন আমি যদি বলি যে এরকম অর্থে, লক্ষ্য করুন যে আমরা কি করতেছি, আমরা গল্প করতেছি, তাহলে কি হবে? আরিফা বলুন। আমরা উই আর We are gossiping. গসিপিং। কেমন? উই আর গসিপিং, আমরা গল্প করতেছি। এরপর লক্ষ্য করুন আমরা যদি এইখানে দেখি, এন্ড দে আর সিঙ্গিং, তারা গান গাইতেছে।
তারপরে আমরা যদি ঠিক এই জায়গাটা লক্ষ্য করি, ধরুন তারা বই পড়তেছে, তাহলে কি হবে? এটা পড়ুন, বলুন, আমজাদ বলুন, তারা বই পড়তে, দে রিডিং বুক, দে দে আর আর রিডিং রিডিং বুক, বুকস, বুক। তারা বই পড়তেছে। এরপরে বলবেন আরিফা, সে স্কুলে যাইতেছে, তাহলে আমি হি বল, গো ওকে, টু ভুল স্কুল, করবেন না, যাইতেছে মাথায় রাখবেন। যাইতেছে, সে গোয়িং টু স্কুল, তাহলে অক্সিলারি ভার্ব শি ইজ শি ইজ, এটা কিন্তু মাথায় রাখতেই হবে, গোয়িং টু স্কুল, স্কুল। জি, স্কুল। এখন বলুন, আমজাদ জি বলুন স্যার। যে তারা স্কুলে যাইতেছে, দে দে আর গোয়িং টু স্কুল। দে আর গোয়িং টু স্কুল। জাস্ট আপনি ওই যে ভার্বটি ব্যবহার করেন তার সাথে আইএনজি করে দিবেন, জাস্ট দে আর গোয়িং টু স্কুল। এরপর আমি যদি বলি ছেলেটি স্কুলে যাইতেছে, তাহলে কি হবে? আম, বলুন, এটা আমজাদ বলুন, দা বয় দা বয় কি হবে? গো টু স্কুল। যাইতেছে, দে বয় দে বয় ইজ গোয়িং টু স্কুল। ইজ গোয়িং টু স্কুল। ওকে, আরিফা বলবেন মেয়েগুলো স্কুলে যাচ্ছে, যাইতেছে, তাহলে কি হবে? দা দ্য গার্লস, গার্লস তারপরে ভার্ব কি হবে? অক্সিলারি ভার্ব ওয়ার আর গোয়িং টু আর গোয়িং টু স্কুল। স্কুল। কেমন? লক্ষ্য করুন, আমরা যেমন দেখুন যে আমি একটি কবিতা লিখছি, আম রাইটিং আ পোয়েম, আমি একটি কবিতা লিখছি মানে লিখতেছি। কারণ আমি বললাম যে আমি কি, আমি বললাম যে আমি কি করতেছি, পানি খাচ্ছি, বা ধরুন আমি সাহায্য করছি, তাহলে আমরা কি লিখতে পারি? আই অ্যাম আই এম হেল্পিং হেল্পিং। ধরুন আমি হেল্পিং একজন, আমি আমি গরিবদের সাহায্য করছি, তাহলে কি লিখতে পারি? আই এম হেল্পিং ফোর। দা পুর, গরিবদের সাহায্য তারপর করছি। তাহলে আমি যদি বলি যে তারা গরিবদের সাহায্য করছে, তাহলে দে 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 আর, আর হেল্পিং দ্য পোর। দা পুর। এখন দা পুর দি কেন এর বললাম? ব্যাপারটা যদি স্যার আবার বলতেন একটু কষ্ট করে। জি, দি ব্যবহারটা ওকে, স্যার, যেমন এখন আপনার আমি আমি দা পুর কেন দিলাম? গরিবদের সবাইকে নির্দেশ করতে আমি দা দিয়েছি, কেমন? গরিবদের গরিব, মানে একটা জাতিকে হ্যাঁ 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 হ্যাঁ, সবাইকে নির্দেশ করতে। যেমন আমি যদি বলি বাঙালি, সবাইকে নির্দেশ করতে আমি বলতে পারি দা বাঙালি। হ্যাঁ, আবারও যদি ওকে বলি স্যার। ইংলিশ, তাহলে দা ইংলিশ, মানে সবাইকে নির্দেশ করতে, কেমন? যেমন ধরুন আমি যদি বলি আমি আহতদের সাহায্য করছি, তাহলে আমরা কি লিখতে পারি? আই এম হ্যাঁ বলুন। আহত, ওকে, ইনজুরিড আপনি, নাকি স্যার? হ্যাঁ ওকে, হ্যাঁ ইনজুরড এটাও বলতে পারেন। তাহলে আমরা কি বলতে পারি যে আই অ্যাম আই এম হেল্পিং ইনজোর্ড হেল্পিং দা ইনজোর্ড। দা ইনজু, মানে যারা আহত হয়েছে তাদেরকে। এই দেখছেন, এখানে সবাইকে নির্দেশ করছে, আহত যারা আছে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে এটা কি হবে যে সরকার আহতদের সাহায্য করতেছে, দা গভর্নমেন্ট, দা গভর্নমেন্ট। দা গভর্নমেন্ট আর হেল্পিং পিপল। আর নাকি ইজ হবে, কোনটা? দা দা গভর্নমেন্ট ইজটা এখানে স্যার, ইজ হবে নাকি আর হবে? মারুফা, আরিফা বলুন তো, আরিফা, ইজ হবে নাকি আর হবে? এখানে স্যার আর হবে। এই দিকে লক্ষ্য করুন তো, আমি কি বলেছিলাম? যে কোনো সিঙ্গুলার নাউন, হি সি ইট এন্ড, যে কোনো সিঙ্গুলার, এটা কি ধরনের নাউন? সিঙ্গুলার নাউন। ইজ হবে তাহলে। তাহলে কি হবে? ইজ, দা গভর্নমেন্ট ইজ হেল্পিং পিপল, দা পিপল দা অথবা পিপল। উন্ডেড, এটার অর্থটা হচ্ছে আহত।
সরি, সরি। আমরা এই অংশটা নিচে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো ভালো। জি, ঠিক আছে। তার মানে এটা হবে কি, দ্য গভর্নমেন্ট ইজ হেল্পিং দ্য উন্ডেড। এটার অর্থটাও আহত, এটার অর্থটাও আহত। বুঝতে পারছেন? জি জি। এখন আমাকে বলুন তো, এতটুকু বুঝতে পারছেন? আরিফা, আপনার এই এই পর্যন্ত আলোচনায় কোনো সমস্যা আছে কি? না স্যার, আমি আগে আপনার ডাউট ছিল এগুলা নিয়ে একটু ডাউট ছিল স্যার, আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার হয়েছে, ইনশাল্লাহ প্র্যাকটিস করলে আর একটু ভালো করতে পারবো আশা করি স্যার। ওকে, 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 যে আস্তে আস্তে আরো হবে। ঠিক আছে, আরো হবে। যেমন দেখুন, ইনশাল্লাহ। একটা ব্যাপার লক্ষ্য করুন। আহ, আমি যখন শুধু বই বলছি, জি এই অংশটা লক্ষ্য করুন। জাস্ট, আরিফা শুনতে পাচ্ছেন? আরিফা, ওকে। লক্ষ্য করুন, আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে আসছি, কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গিয়েছে। এখন আমরা আসছি কোথায়? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ব্যাপার হচ্ছে যে সমস্ত বাংলা বাক্যের শেষে এসি, এসে বা হয়েছে থাকবে। আবার বলুন, আমজাদ। এসে এসে এসে, হয়েছে যদি হয়েছে, থাকে, তাহলে আমাদের এই স্ট্রাকচারে বলতে হবে। সাবজেক্টের পর হ্যাভ, হ্যাজ। সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ, সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ হবে, হ্যাভ। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইডি যুক্ত হয় বিশেষ করে রেগুলার ভার্বের ক্ষেত্রে, আর ইরেগুলার ভার্বের ক্ষেত্রে ইডি হয় না, সেটা আমরা দেখব। ওকে, জি স্যার। ওকে। লক্ষ্য করুন, আপাতত আমরা এতটুকু জানি যে সাবজেক্ট প্লাস কি হবে? হ্যাভ, হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট প্লাস পার্টিসিপল ভার্বের ফর্ম। ফার্স্ট পার্টিসিপল। ইডি যুক্ত হবে, সাধারণত ইডি যুক্ত হয় যদি রেগুলার ভার্ব হয়, আর ইরেগুলার ভার্বের ক্ষেত্রে অন্য অন্য রকম হতে পারে, সেটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, রেগুলার লক্ষ্য করুন। ইরেগুলার বারগুলো তো স্যার চিনতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, সেগুলো আমরা চিনবো, সমস্যা নেই, সেগুলো আমরা ইনশাল্লাহ। চিনবো। আস্তে আস্তে সেগুলোর সাথে পরিচিত হবো। দেখুন, আহ সরি স্যার, একটা আর্জেন্ট কল আসছিল তো আমি। ওকে, সমস্যা নেই। জি, জি, আপনি এখনই ইয়া করুন। জি, দেখুন, আমি বই পড়েছি, তাহলে আমাদের মূল স্ট্রাকচারটা কি হবে? প্রথমত কি হবে? আই। আই আই এখন ওয়াজ, ভার্বটা কি হবে? ওয়াজ হবে। বারটা হচ্ছে ফোরটা হচ্ছে রেড। ওকে, আমি একজন একজন করে জিজ্ঞাসা করছি। প্রথমত আমি আমজাদকে জিজ্ঞেস করছি। ও আচ্ছা, ঠিক আছে, সরি স্যার। জি, আমজাদ। জি স্যার। তাহলে আই এরপর কি হবে? আই রেড। ওকে, না, পড়েছি। লক্ষ্য করুন, আমি কিন্তু একটু আগে বলেছি এসি, এসে হয়েছে যখন থাকবে, তখন আমরা এই স্ট্রাকচারে করব। সাবজেক্ট হ্যাভ হ্যাজ, আই হ্যাভ আ বুক। ওকে, লক্ষ্য করুন, আমরা এইটাকে কপি করে নিয়ে আসি, এই অংশটাকে, যে কোনটার পরে কোন অংশটা বসাবে। এটাকে কপি করে এনে আমি ঠিক এইখানে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের একটু সুবিধাও হয়। আই এর পরে হ্যাভ হবে এই ক্ষেত্রে। আই হ্যাভ। এই সে এর যে কোনো সিঙ্গুলার নাউনের পরে অক্সিলারি ভার্বটা হ্যাজ হবে, আর দে, উই এন্ড জি যে কোনো প্লুরাল নাউনের পরে অক্সিলারি ভার্বটা হ্যাভ হবে। এখন আমাকে বলুন যে এইখানে কি হবে? এখানে হ্যাভ হবে। ওকে, তাহলে আমরা হ্যাভ দিচ্ছি, হ্যাভ। এখন আই ভার্বের হ্যাভ। ফর্ম হবে এই পাস্ট পার্টিসিপল ফর্মটা। এখন এই রিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে একই রকম, রেড, এরকম হয়, রেড দা রেড। আই হ্যাভ বুকস। এ রেড আপ। আই হ্যাভ এ মানে বুকস। উচ্চারণটা হয় রেড, বাট মানে এটার যে রূপটা, পাস্ট পার্টিসিপল ফর্ম রূপটা একই। মানে প্রেজেন্ট রূপটাও যেটা, পাস্ট পার্টিসিপল ফর্ম রূপটা একই, কিন্তু উচ্চারণে ভিন্নতা আছে। যখন আমি এইখানে বলছি, লক্ষ্য করুন, এটা আমাদের জানার প্রয়োজন আছে। আহ এইদিকে বলছি, এই যে এইদিকে, তখন কিন্তু আমি বলছি রিড। এই যে দা বয়েজ রিড বলছি, ঠিক না? এটা হচ্ছে জি প্রেজেন্ট। আবারও পাস্টেও এটা রূপ রিডি, কিন্তু উচ্চারণের সময় আমাদের বলতে হচ্ছে রেড।
জাস্ট একটু রেড মাথায় রাখবেন, রেড। ঠিক আছে, উচ্চারণের সময় যে আই হ্যাভ রেড বুকস, রেড আমি বুকস। বই পড়েছি। কেমন? যদিও এখানে লেখা আছে, তারপরে আবারও এখানে দিয়েছি, নো প্রবলেম। আমরা আরো দেখবো, আরো শিখবো, সমস্যা নেই। লক্ষ্য করুন, এখন আমি যদি বলি আপনাদেরকে ওকে, আমি ফুটবল খেলেছি, তাহলে এটা কি হবে? আরিফা, জি তাহলে স্যার। তাহলে কি হবে? আই খেলেছি। দেখুন, আই যে সমস্ত বাক্যের শেষে এসি থাকবে, এসে থাকবে, হয়েছে থাকবে, সেগুলো আমরা ঠিক এইভাবে করব। সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, ভার্বের থ্রি ফর্ম, এবং এই থ্রি ফর্মটা ইডি আই যুক্ত। হ্যাভ প্লেড ফুটবল। আই হ্যাভ প্লেড প্লেড ফুটবল। ফুটবল, হয়ে গেল। আমি ফুটবল খেলেছি, তাই না? এখন লক্ষ্য করুন, আমি যদি এখানে বলি যে তারা বই পড়েছে, জি, এটা বলবেন আমজাদ, তাহলে কি হবে? তারা বই পড়ে। দে হ্যাজ। ভালোভাবে বলুন, এখানে লিখে দিয়েছি, কি হবে? ও, দে হ্যাভ। দে হ্যাভ, তারা। তাহলে এই যে বাংলাটা কি স্যার? খেলেছি, মানে তারা খেলেছে, ফুটবল খেলেছে। ও, দে এবার হ্যাভ প্লেইং ফুট দে হ্যাভ প্লেইং ফুটবল। ওকে, একটু আস্তে আস্তে বলুন, আমাদের তো তাড়াহুড়ো নাই। আমরা কিন্তু বলেছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইডি যুক্ত ম্যাক্সিমাম সময় আমরা লক্ষ্য করব। দে প্লের হ্যাভ ইংরেজিটা কি? প্লের ইংরেজিটা মানে প্লে অর্থ হচ্ছে খেলা করা, তার মানে প্লেড প্লেইড বলতে পারি, প্লেইড। এরপরে ফুটবল, ফুটবল। কেমন? জি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে? আরিফা, আপনি বলবেন যে সে স্কুলে গিয়েছে। স্কুলে গিয়েছে। আরিফা বলুন। হি হ্যাজ হি হ্যাজ গো। গোস টু ওকে, স্কুল। গো এর পাস্ট পার্টিসিপল ফর্মটা একটু জানবেন। গো এর পাস্ট গন। পার্টিসিপল ফর্ম গন। গন, 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 গন একটু মাথায় রাখবেন, গন টু টু স্কুল। স্কুল। কেমন? ওকে, আমি এই দুইটা পাস্ট পার্টিসিপল ফর্ম একটু লিখে দিচ্ছি জাস্ট আপনাদের সুবিধার্থে। একটা হচ্ছে একটু ভিন্ন, যেগুলো যেমন প্রেজেন্ট সেন্সে রিড, এটা হয়, আর পাস্টে হয় হচ্ছে রিড, আবারও রেড হয় আর কি, পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে রেড, একই। আবার লক্ষ্য করুন, পাস্টে প্রেজেন্টে গো হয়, আর পাস্টে হয় হচ্ছে ওয়েন্ট, মানে গিয়েছিল, আর পাস্ট পার্টিসিপল ফর্মে হয় হচ্ছে গন। এটা একটু মাথায় হুম। রাখবেন। আর ওকে স্যার। একটু ভিন্ন, এ হচ্ছে কাম, যেটা হয় আমরা আসা, পাস্টে হয় হচ্ছে কেম, আবারও পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম। দেখুন, একটু ভিন্ন আর কি। এইগুলো আমি ইতিমধ্যে আপনাদেরকে প্রোভাইড করেছি একটা অংশ, এরপরও আবারও আমরা দেখব, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা আবারও দেখব। কেমন? ওকে, এরপর ওকে লক্ষ্য স্যার। করুন, আমরা এখন আবারও আমাদের যে আলোচনা আছে সেখানে চলে আসি। লক্ষ্য করুন, এখন আমি যদি বলি এরকম ভাবে, দেখুন, ওকে, যে সে একটি বই পড়েছে, সে একটি গল্পের বই সে পড়ে, একটি বই। তাহলে কি হবে? আমজাদ বলুন। হি সে হি she হি পড়েছে। he is। হ্যাজ। আমি বলবো না। একজন একজন, আমজাদ বলুন। জি। শি হ্যাজ, she has uh, শি হ্যাজ she has পড়েছে। একটি পড়েছে। আ read রেড আ read a স্টোরি বুক, book read a story book। স্টোরি বুক আর কি। হ্যাঁ, এই তো হয়ে গেল। কেমন? ওকে, লক্ষ্য করুন, এরপরে আমি যদি বলি ইয়া মারুফা, আপনি বলবেন তারা গরিবকে সাহায্য করেছে, গরিবদের সাহায্য করেছে, তাহলে কি হবে? করেছে, তাহলে কি হবে? দে হ্যাভ দে হ্যাভ
helping the আ poor. একটু আস্তে, তাড়াহুড়ো নয়, আস্তে। Oh, আমি কিন্তু বলেছি সাহায্য। করেছে, তার মানে আপনি ভার্বের Oh, পাস্ট পার্সোনাল ফর্ম। তাহলে হেল্প, হেল্প এর oh, সাথে ইডি হবে, হেল্প। help the poor. দা পুর, এই তো। একটু মানে আপনি জিজ্ঞাসা করবেন যে আসলে তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে যদি না জানেন। কিন্তু আইনযুক্ত ফর্ম তো এখানে আসতেছে না, কারণ আমি তো বলতেছি তারা সাহায্য করেছে, তার মানে ছে জি থাকবে, ছে। জি স্যার। ওকে, এখন আহ আমজাদ আপনি বলবেন যে সরকার জি, গরিবদের সাহায্য করেছে, তাহলে কি হবে? দ্য গভর্নমেন্ট দা গভর্নমেন্ট, উচ্চারণটা হ্যাভ গভর্নমেন্ট হবে, গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট। গভর্নমেন্ট জি, গভর্নমেন্ট। গভর্নমেন্ট জি, এখন হ্যাভ। কি আবারও বলুন, ভুল হচ্ছে কিন্তু। হ্যাভ নাকি হ্যাজ? একটু চিন্তা করুন তো। স্যার এটা তো আপনার উপরে, এটা ভুলে গেছি আবার। ওকে, আমি বলেছিলাম যে থার্ড পারসন হলে হ্যাজ হবে, ঠিক আছে। এখন গভর্নমেন্টটা কি থার্ড পারসন, একা, একটি, একটি হ্যাঁ, বোঝাতে, তাহলে কি হবে? জি, হ্যাজ। হ্যাজ, এরপরে কি? হেল্পিং দ্য হেল্পিড ওকে, হেল্পড, পেড দ্য পুর। দা পুর, এক্সাক্ট। পুর, জি, এখন হয়েছে, কেমন? ওকে, জি স্যার। এখন আমরা যদি আমি এটা জিজ্ঞাসা করব ইয়াকে, আহ আরিফা বলবে যে মেয়েগুলো গরিবদের সাহায্য করেছে, তাহলে কি হবে? দা গার্লস, জি বলুন, সাহায্য করেছে, তাহলে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? জি, এটা আমজাদ বলুন। জি স্যার। এখানে ভার্বটা, অক্সিলারি ভার্বটা কি হবে, হ্যাজ নাকি হ্যাভ? আহ, স্যার বাংলাটা কি? মেয়েগুলো গরিবদের সাহায্য করেছে, মেয়েগুলো, এখানে আপনার দ্য গার্লস, এখানে দ্য অক্সিলারি ভার্ব কি গার্ল হবে, হ্যাভ নাকি হ্যাজ? হ্যাজ ওকে, এটা হচ্ছে হ্যাজ হবে প্লুরাল, স্যার। প্লুরাল একের অধিক হলে হ্যাভ। হ্যাভ, হ্যাঁ, এটা মাথায় রাখবেন, একের অধিক হলে হ্যাভ। এই যে এখানে লেখা আছে দেখুন, প্লুরাল, এ হলে হ্যাভ। তাহলে দ্য গার্ল হ্যাভ দ্য হেল্প গার্লস দ্য হ্যাভ পুর, হেল্পেড দ্য পুয়ার। পুর, কেমন? জি স্যার। জি, সমস্যা নাই, এটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে, আমাদের এত তাড়াহুড়ো নাই, আমরা আস্তে আস্তে শিখবো। যেমন স্যার এম ইজ আর যেমন আপনার এটা বুঝতে পারছি, এগুলো একটু মানে এখনো আপনার এটা এখনো ইয়া হয় নাই। ওকে, হ্যাভ, সমস্যা হ্যাজ, নাই। হ্যাড। ওকে, এই যে এটা একটু মাথায় রাখবেন, একটু বারবার পড়লেই দেখবেন এটা মাথায় চলে আসছে, মানে একটু বারবার পড়বেন, ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে। এই যে যেমন এইভাবে পড়বেন, দে হ্যাভ, দে হ্যাভ, দে হ্যাভ, মানে একটু কেন পড়বেন আপনি এইভাবে, যেহেতু আপনি নতুন পরিচিত এই জন্য পড়বেন, যে দে হ্যাভ, দে জি হ্যাভ, স্যার। দে হ্যাভ, শি হ্যাজ, শি হ্যাজ, তাহলে আপনার পরে আর মনে করতে হবে না ও এটা হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, এটা আর মনে করতে হবে না, কারণ আপনি তো এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন। এই যে আই হ্যাভ, এটা অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি এমনিতেই বলতে পারবেন, তখন আর আপনাকে মনে করতে হবে না ও আয়ের পরে কি হবে, এইটা আর মনে করতে হবে না, তখন আপনি এটা চলে আসবে আপনার মাঝে, বুঝতে পারছেন? জি স্যার। জি, এখন আমি একটু স্যার একটু রিপিট করি স্যার, যদি আপনি বলেন। জি, হ্যাঁ। যেমন একজন পার্সনের ক্ষেত্রে স্যার সবসময় হ্যাভ ব্যবহার হবে। যেমন না, না, আই হ্যাভ। আই এর পরেই শুধুমাত্র হ্যাভ হচ্ছে কিন্তু, আই। জি স্যার। আর একজন বোঝাতে সবসময় হ্যাজ হবে, আর আয়ের ক্ষেত্রে ও, একটু ভিন্ন, লক্ষ্য করুন। বুঝছি স্যার। আই বলতে আমি হ্যাভ দিচ্ছি, আর যেই কোনো সিঙ্গুলার বা একজন বোঝাতে হ্যাজ দিচ্ছি, বাট আয় কিন্তু একজনই বোঝায়, কিন্তু আই এর ক্ষেত্রে ভিন্ন, এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা ব্যতিক্রম। জি স্যার। আর যে আইটা কোনো সম্পূর্ণ সিঙ্গুলার পরে ব্যতিক্রম। হচ্ছে হ্যাজ, যে কোনো প্লুরালের পরে হচ্ছে হ্যাভ, এই তো। হ্যাঁ। জি, এরপরে আর কোনো প্রশ্ন আছে এতটুকু আলোচনায়? না, আমার এখন স্যার প্রশ্ন নেই, এগুলো একটু প্র্যাকটিস করে স্যার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ
ভালো করে ইয়ে করবো স্যার। ওকে, আরিফা, আপনার কি কোনো প্রশ্ন আছে এই অংশটুকু? না স্যার, ওই তো মনে থাকলেই হলো আর কি। ওকে, না, মনে মনে তো অবশ্যই থাকবে। আমি আশা করি যে এটাকে নিয়ে আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন, এইভাবে বেশি বেশি বাক্য তৈরি করবেন, তাহলে দেখবেন যে এটা মনে থাকবে। কারণ আপনি যদি এগুলো দিয়ে আমি তো আপনাকে বলেছি, এমনকি স্পষ্ট ভাবে এখানে বাংলায় লিখে দেওয়া আছে যে আপনি কখন কোন বাক্যটি কোন টেন্সে তৈরি করবেন, কোন স্ট্রাকচারে তৈরি করবেন, সেটাও লিখে দেওয়া আছে, তাই না? ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা আজকে এই ঠিক তিনটি আছে। তিনটি সম্পর্কে অবগত হলাম। আমরা ধারাবাহিকভাবে আবারও আপনাদেরকে আলাদাভাবে, আমাদের ওই ক্লাসে থাকবেন, কিন্তু আমি আপনাদেরকে আলাদাভাবে একটু দেখাই দিব, কারণ হচ্ছে আপনারা কিছুটা হলেও আহ একটু পিছনে আছেন, মানে একটু জানতে হবে আর কি, এই জন্য স্যার পাশাপাশি ওটাও অনেক চলবে। পিছনে স্যার। হ্যাঁ, পাশাপাশি ওটাও চলবে, ওখানেও থাকবেন, কিন্তু এইটাও আবার আমি পাশাপাশি দেখাই দিব আপনার, কেমন, আপনাদের দুইজনকে আর কি। ওকে, থ্যাংক ইউ স্যার। জি, ওকে। জি। ঠিক আছে স্যার। তাহলে এইটা কিন্তু আমি কিন্তু আপনাদের কাছ থেকে আশা করছি আপনারাও আরো কিছু চিন্তা করবেন। আমার এখানে যে বাক্যগুলো আছে ব্যাপারটা এরকমই না, আপনারা আরো পাঁচটা পাঁচটা করে বাক্য তৈরি করবেন, যেমন প্রেজেন্ট সিম্পল দিয়ে পাঁচটা বাক্য তৈরি করবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে পাঁচটা বাক্য তৈরি করবেন, প্রেজেন্ট পারফেক্ট দিয়ে পাঁচটা বাক্য তৈরি করবেন, কেমন, জাস্ট এই স্ট্রাকচারটাকে ঠিক রাখবেন। ওকে, ওকে এরপর স্যার। আমাকে দিবেন, এটা আপনার বাড়ির কাজ। ওকে, জি, আজ এই পর্যন্তই তাহলে। আশা করছি আসসালামু আলাইকুম। ওকে, আপনারা দারুণ ভাবে থ্যাংক ইউ ব্যাপারগুলোকে স্যার, নিতে আসসালামু পারবেন। আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন।